আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হান্নান মাসুদের পথসভায় ইট নিক্ষেপ, আহত 2। আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বোনদের ইজ্জত রক্ষায় আমরা চুপ করে থাকব না। সর্বশেষ জানাবো, কৃষকদের ঋণ মওকুফ করবে, কৃষক কার্ড দেবে, নির্বাচনী এমন প্রলোভনে পা দেবেন না। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। হান্নান মাসুদের পথসভায় ইট নিক্ষেপ, আহত 2। নোয়াখালী 6 হাতিয়া আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় পেছন থেকে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এনসিপির 2 কর্মী আহত হয়েছেন। শনিবার 31 জানুয়ারি রাত 8:30টার দিকে হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তালতলা বাজারে এই ঘটনা ঘটে। উপজেলা এনসিপির সভাপতি শামসুল তিব্রিজ জানান, হামলায় দলের অন্তত 3 জন কর্মী আহত হয়েছেন। তিনি বলেন, শুক্রবার তালতলা বাজারের হান্নান মাসুদের নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়। আজ সন্ধ্যায় কার্যালয় পরিদর্শনে আসেন মাসউদ। সেখানে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। শামসুল তিব্রিজের অভিযোগ, ওই পথসভায় হান্নান মাসুদের বক্তব্য দেওয়ার সময় হঠাৎ পেছন থেকে ইট ছুড়ে মারা হয়। এ বিষয়ে হান্নান মাসুদ বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপির প্রার্থী পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে। আজকের হামলাও সেই ষড়যন্ত্রের অংশ। আল্লাহর কাছে ক্ষমা চাও, মা বোনদের ইজ্জত রক্ষায় আমরা চুপ করে থাকব না। খবরদার, সতর্ক হও। মায়েদের কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, নতুবা মা বোনদের ইজ্জত রক্ষায় আমরা চুপ করে থাকব না বলে হুঁশিয়ারি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, 24-এর 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের বোনদের গায়ে হাত তোলার পর জাতি আর চুপ করে বসে থাকতে পারেনি। আবারও যদি কেউ মা বোনের গায়ে হাত তোলে, তবে জাতি আবার ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে। শনিবার 31 জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে ঢাকা 10 আসন কমিটির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা ভোট চাওয়ার কারণে মায়েদের বুকে লাথি মেরেছে, যারা মায়েদের কাপড় খুলে নেওয়ার হুমকি দিচ্ছে, তারাই আমার ফ্যামিলি কার্ড নিয়ে মায়েদের জন্য দরদ দেখাচ্ছে। এদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, অন্যদিকে গায়ে হাত তোলা হচ্ছে, মায়েদের কোপানো হচ্ছে। জামায়াত ক্ষমতায় গেলে চামড়া শিল্পে বাংলাদেশ নজির স্থাপন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, হাজারীবাগের ট্যানারি শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। আগামীতে জামায়াতে ইসলামের রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এই শিল্পকে রক্ষায় ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের পরামর্শে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যারা বছরের পর বছর দেশের বাহিরে ছিল, তারাই এখন আমাদের গুপ্ত আর সুপ্ত বলছে, অথচ তাদের দেশের মানুষ বিগত 17 বছর কোথাও দেখেনি। আমরা কারাগারে ছিলাম, গুম খুনের শিকার হয়েছি। কারাগারে থাকলে যদি কেউ গুপ্ত হয়, তবে আমরা গুপ্ত, কিন্তু আমি কিংবা আমার কর্মীরা দেশ ছেড়ে কেউ পালিয়ে যায়নি। কৃষকদের ঋণ মওকুফ করবে, কৃষক কার্ড দেবে, নির্বাচনী এমন প্রলোভনে পা দেবেন না। একটি দল বলছে তারা কৃষকদের ঋণ মওকুফ করে দেবে, কৃষক কার্ড দেবে, এমন নানা প্রলোভন দেখাচ্ছে, কিন্তু এসব প্রলোভনে পা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার 31 জানুয়ারি রাত 9টায় টাঙ্গাইলের ঘাটাইলে সরকারি গণপাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে 11 দলীয় ঐক্যজোটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, 2024 সালে গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে 11 দলীয় জোটের সৃষ্টি হয়েছে। আমরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছি। পাশাপাশি শাপলা চত্বর ও বিটিআর গণহত্যার বিচারও এদেশের মাটিতেই সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমাদের ইস্তেহারে বলা হয়েছে সশস্ত্র বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মকেও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে আমরা নিজেরা আরও শক্তিশালী হতে পারি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা ছড়ানো হচ্ছে। এই টাকার বিনিময়ে আপনারা যদি বিক্রি হন, তবে আগামীতে স্বামী সন্তানদের হারাবেন, নিরাপত্তা বিঘ্নিত হবে।